2026 বিশ্বকাপের ডন স্ট্যান্ডার্ড হওয়ার পর থেকে আমরা কেমন জানি বিশ্বকাপের একটা ইমেজ দেখতে পাচ্ছি। আর আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা আমাদের ডন স্ট্যান্ডার্ড হওয়ার মাধ্যমে আমরা কাদের গ্রুপে পড়ি, কারা আমাদের মুখোমুখি হয়, এটা নিয়ে আমরা আসলে এনজয় করতেছিলাম। যে আমরা অনেক বেশি চিন্তিত, টেনশন এরকম কিছু না, আমরা এটা খুব ভালো করে জানি 48 দলের মতন এবার ফার্স্ট টাইম। আর আমরা জানি 48 দলের মধ্যে যারাই এখন পর্যন্ত কোয়ালিফাই করছে তাদের মধ্যে এমন কেউ নাই যে ব্রাজিলের সাথে খুব বাজেভাবে হারে নাই। সবার সাথে আমাদের মুখোমুখি হয়েছে, সবাই আমাদের সাথে হারছে, এবং কি আমরা বিশ্বকাপের মধ্যে অলওয়েজ ফেভারিট, এটা বলে বোঝাতে হবে না। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমাদের গ্রুপে কারা থাকে, কাদের মুখোমুখি হতে হয়। আবারও বলছি, আমরা অনেক বেশি চিন্তিত ছিলাম না যে আমাদের গ্রুপে কি অনেক কঠিন দল পড়ে কিনা, কি দল পড়ে কিনা, এরকম না। কাদের মুখোমুখি আমরা হইতেছি এটা আমাদের দেখার ইচ্ছা ছিল। তো আমরা ফার্স্ট টাইমই মরক্কোর কথা বলি। মরক্কো আমাদের মুখোমুখি হবে ফার্স্ট ম্যাচের মধ্যেই। দ্বিতীয় ম্যাচ হবে হাইটির সাথে, 3 নম্বর ম্যাচ হবে স্কটল্যান্ডের সাথে। তো আমি যদি মরক্কোর কথা বলি, মরক্কোর 3টা ম্যাচের মধ্যে 2টাতে ব্রাজিল জয়, একটাতে মরক্কো। আর মরক্কো কোন ম্যাচটার মধ্যে জয় পাইছে, সেই ম্যাচটা হইল 2022 বিশ্বকাপের পরে যে ফ্রেন্ডলি একটা ম্যাচ হয়েছিল, যেই ম্যাচের মধ্যে আমাদের কোচও ছিল না, আমরা ধার করে একটা কোচ নিয়ে আসছিলাম। ওই ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে 2-1 গোলের ব্যবধানে আমরা হারছি। আর ওই ম্যাচটার মধ্যে যে ব্রাজিল অনেক বেশি বাজে খেলছে, ব্যাপারটা এরকম না যে হার জিত আছে, ওই হারটাই যেমন আমরা মেনে নিয়েছি। তো আমরা ব্রাজিল ফ্যান যারা আছি তারা অনেক বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। মরক্কো আমাদের সাথে খেলবে, বাট আমরা মরক্কোর সাথে অনেক ভালো খেলবো, এটা আমরা আশা করতে পারি। কারণ আমাদের আছে ডন কার্লো আনচেলত্তি। এটা বলার একটাই কারণ, আমরা দেখছি ইউসিএল এর মধ্যে অনেক বড় বড় দল কিভাবে রিয়াল মাদ্রিদের কাছে আইসা হুজুট খেয়ে যেত, কার্লো আনচেলত্তির কাছে আইসা হুজুট খেয়ে যেত। কারণ একটাই, আমরা কার্লো আনচেলত্তির লাস্ট ইউসিএলটাও দেখতে পাইছি যে নাম্বার 9 ছাড়া, প্রপার নাম্বার 9 ছাড়া কেমনি ইউসিএল জিততে হয়। তো কখন কাকে কি করতে হবে এটা খুব ডন কার্লো আনচেলত্তির খুব ভালো করে জানা আছে। আর আমরা অলওয়েজ বিশ্বকাপে ফেভারিট থাকি। সেই জায়গা থেকে আমরা মরক্কোকে অনেক বড়োভাবে দেখার কিছু নাই। মরক্কোর সাথে ভালো একটা ম্যাচ হবে, বাট অনেক বেশি চিন্তা করার কিছু নাই। আর বাকি যে 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচের মধ্যে যদি আমরা হাইটের কথা বলি, 3টা ম্যাচের মধ্যে 3টাতে আমরা জয় পাইছি। আর স্কটল্যান্ডের কথা বলি, লাস্ট 10টা ম্যাচের কথা বললে 8টাতে জয় পেয়েছি, 2টা ম্যাচ ড্র হয়েছে। সো আমরা যে গ্রুপ চ্যাম্পিয়ন হইতেছি এটা নিয়ে তেমন ভাবনার কিছু নাই। আর আমরা এটা নিয়ে আরও বেশি চিন্তিত হওয়ার কিছু নাই যে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব না রানার আপ হব। রানার আপ হলেও আমাদের কি সামনে কঠিন প্রতিপক্ষ হবে না কারা আসতেছে, এরকম কোনো চিন্তা করার দরকার নাই। কারণ আমরা এটা মনে করি অনেকগুলা ম্যাচ আমাদের জন্য বড় প্রতিপক্ষ আসতে পারে, বাট অনেক বেশি কঠিন হবে না। কারণ বিশ্বকাপ জিততে হলে সবার সাথে মুখোমুখি হতে হবে, কে ছোট কে বড় এটা নিয়ে আমরা ভাবি না। আমরা চাই আমাদের একটা ভালো স্কোয়াড ঘোষণা করুক ডন কার্লো আনচেলত্তি। আর এই আমাদের স্কোয়াড ঠিক আছে, আমরা আশা করতেছি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাব। আর আমরা আশা করতেছি 2026 বিশ্বকাপে আমাদের জন্য ভালো একটা কিছু হইতে যাইতেছে। আমরা কাদের সামনে পড়ব, কাদের বিপক্ষে আমাদের কঠিন হবে, এরকম কোনো চিন্তা আপাতত করতেছি না। যারা ব্রাজিল ফ্যান আছেন এতটুক বিশ্বাস রাখতে পারেন ডন কার্লো আনচেলত্তির উপর, যে ডন কার্লো আনচেলত্তি আমাদের যে স্কোয়াডটা আছে এটা দিয়েও ভালো একটা কিছু করতে পারবে আশা করা যাচ্ছে। সো সব কিছু মিলায়া আমরা একটু স্বস্তিতে থাকা যায়। আর কে কোন গ্রুপে পড়ছে, কারা কাদের কঠিন প্রতিপক্ষ সহজ প্রতিপক্ষ হয়তো তারা ভাবতে পারে, বাট আমরা আপাতত ভাবতেছি না। আমরা গ্রুপ সিতে আছি, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেছি।